একটা মেয়ে কখন দুনিয়াতে জাহান্নাম দেখে জানেন? যখন ভুল মানুষটাকে বিয়ে করে। আর এই ভুল মানুষটার কারণে তার জীবনে আমার মনে হয় যে পৃথিবীতে তার জাহান্নাম দেখাটা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই কথার অর্থ একটাই যে আমি দিন দিন যতই দেখতেছি আর পরিস্থিতি যেদিকে এগুচ্ছে, আমি শুধু একটা কথাই বলবো যে মেয়েদের আসলে এত বেশি অবহেলা করা হচ্ছে। মেয়েরা আসলে কোথায় দাঁড়াবে বলুন তো? বাবার বাড়িতে যদি সে কালো হয় বা অটিস্টিক হয়ে জন্মগ্রহণ করে তাহলে তো কোনো কথাই নেই। একজন সুস্থ মানুষের যে কত অবহেলা করা হচ্ছে, সুস্থ মেয়েদেরকে যে কত অবহেলা করা হচ্ছে, সেটা আসলে আমি কিভাবে আপনাদেরকে বলে বোঝাবো। আমি দিন দিন একটা জিনিস দেখতেছি। আসলে আমি তাইলে একটা সত্যিকার ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। আমার মনে করেন আমার বাড়ির পাশেই পাশে এমন একজনকে আমি দেখতেছি, মানে প্রতিনিয়ত দেখতেছি যে তার এমন একটা সমস্যা বলতে তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করছে। দ্বিতীয় বিয়ে করার পর তাদের সংসারে একদম মানে এমন অবস্থা নেমে আসছে, সেটা আসলে বলে শেষ করতে পারবো না। তার মা কিন্তু চলে গিয়েছিল। তার মা চলে যাওয়ার একটাই কারণ ছিল, তার বাবার সাথে তার বনিবনা হচ্ছিল না। কিন্তু এতে করে কার ক্ষতি হচ্ছিল? সেই মেয়েটার, তাই না? বনিবনা হচ্ছিল না, সেখানে গিয়ে বাবার বাড়িতে চলে গিয়ে সে আবার বিয়ে করে ফেলেছে। বিয়ে করার পর কিন্তু সে কতটুকু ভালো আছে আমি এখনো জানি না। অবশ্যই সব খবর তো আর আমি নিতে পারি না, যেহেতু আসলে কেন আমরা কোয়ার্টারে থাকি, কোয়ার্টারে সব খবর নেওয়া যায় না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমার চোখের সামনে এই মেয়েটা বড় হচ্ছে। এই মেয়েটাকে আমি এইভাবে দেখতেছি যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। প্রতিনিয়ত সে কান্না করে, প্রতিনিয়ত কান্না করে। তার মানে মেয়েটা সে কতটুকু অসহায় অবস্থায় আছে। বাবা মায়ের এই কারণে কিন্তু, বাবা মায়ের রাগের কারণে, ডিভোর্সের কারণে কিন্তু অহরহ কিন্তু মানুষের জীবনে এমন হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি, সন্তান বাবা মা ঠিকই থাকে, ভালোই থাকে, ভালো মন্দ মিলাই থাকে, কিন্তু কষ্ট হচ্ছে তাদের সন্তানদের। কিন্তু আমি একটা কথাই বলবো, আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, যাই করেন বুঝে শুনে করবেন। আর জাহান্নামটা এই পৃথিবীতে নিয়ে আসবেন না। দ্বিতীয় বিয়ে করে পৃথিবীতে কেউ কখনো সুখী হতে পেরেছে বলে আমার মনে হয় না। তবে সবাই বলে যে বিয়ে করা সুন্নত। আরে বিয়ে করা তো সুন্নত, কিন্তু এই সুন্নতটা শুধু আমাদের নবীদের বেলায় হয়েছিল। কিন্তু আমার মনে হয় না যে এই জন্মে এই পৃথিবীতে মানব জাতির মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে দ্বিতীয় বিয়ে করে সুখী হতে পেরেছে। আমি দেখি নাই, আমার চোখে আমি দেখি নাই। তবে জানি না, যদি কেউ এরকম বলতে পারেন গ্যারান্টি সহকারে, তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটু কমেন্টসে জানিয়ে যাবেন যে দ্বিতীয় বিয়ে করে কোনো মানুষ সুখী হতে পেরেছে। তারপর আমি যে কথাটা বলতেছিলাম ওই মেয়েটার কথা বলতেছি। মেয়েটা অবশ্যই ইন্টারমিডিয়েটে পড়ে আর মোটামুটি বেশ বড়। এখন তার সমস্ত বিয়ে ভেঙে যাচ্ছে শুধু একটা কারণে, যে তার মা চলে গেছে। আচ্ছা, তার মা চলে গেছে, এখানে তার কি দোষ বলুন তো? আসলে আমি না বুঝে পাচ্ছি না। এই যে একটা ব্যবধান, এই যে একটা কষ্ট, সে মেয়েটা অবশ্যই অনেক সুন্দরী, কিন্তু তাতেও কিছু হচ্ছে না। আচ্ছা, এ পর্যন্ত। পরবর্তীতে এই ঘটনাটা আমি বলবো আপনাদের মাঝে।